তো এইভাবে কুনুত শেষ করার পরে যখন তাশাহুদে বসবে, সালাত এখন শেষ হয়ে গেল, এখন তাশাহুদে বসবে, শেষ তাশাহুদ যেটাকে বলা হয়। আমরা প্রথম তাশাহুদের বিবরণ আগে আলোচনা করেছি। এখন যে শেষ তাশাহুদ রয়েছে, শেষ তাশাহুদ বসার নিয়ম কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ রাকাত শেষ করতেন তখন তিনি শেষ তাশাহুদের জন্য বসে যেতেন। তো এখানে বসার নিয়ম দুই রকম আছে, একটা হচ্ছে তাওয়াররুক করে বসা, একটা হচ্ছে ইফতিরাশ করে বসা। তো আবু দাউদের রিওয়ায়াতে রয়েছে যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মুতাওয়াররিকান, তিনি তাওয়াররুক করে বসতেন। কি হতো? মুসলিমের এরকম রিওয়ায়াতে রয়েছে যে তিনি বাম পাকে তিনি নিচে দিয়ে তার রান এবং পায়ের নিচে বের করে দিতেন, আর ডান পাকে তিনি বিছায়া দিতেন। এক রেওয়ায়তে আছে ডান পাকে তিনি খাড়া রাখতেন, আর এক রেওয়ায়তে রয়েছে ডান পাকে তিনি বিছায়া দিতেন। তো ডান পাক খাড়া রাখার নিয়ম হলো যে ডান পাক খাড়া রেখে আঙ্গুলগুলি ভাঁজ করে কিবলামুখী রাখা, এটা হচ্ছে ডান পাকে খাড়া রাখা। আর ডান পাকে বিছায়া দেওয়া, বিছায়া দেওয়া হচ্ছে যে এইভাবে আঙ্গুল পায়ের যে উপর অংশটা পিঠটা এটাকে মাটির দিকে রাখা এবং আঙ্গুলগুলি পিছন দিকে রাখা, এটাকে বিছানো বলা হয়। তো যখন আপনি তাওয়াররুক করে বসবেন তখন এইভাবে বসা কি আছে আপনার জন্য জায়েজ আছে, মানে বাম পাকে সম্পূর্ণটা বের করে দেওয়া, ডান দিকে বের করে দেওয়া এবং নিতম্বটা মাটিতে রাখা, এটাকে তাওয়াররুক বলা হয়। ওয়ারাক মানে নিতম্ব, এটাকে মাটিতে রেখে দেওয়া, তো এটাও জায়েজ আছে। আর ইফতিরাশ, অর্থাৎ ইফতিরাশ বলা হয় বাম পাকে বিছাইয়ে দিয়ে নিতম্বটা পায়ের উপর রেখে বসা, ডান পাকে খাড়া রাখা, এটা। তো এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে যে কখন কোনটা করবে। তো এরকম প্রায় 4 রকমের মন্তব্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যখনই তাশাহুদে বসবেন, প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ হোক, আপনি সবসময় ইফতিরাশ করবেন। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং তার যারা অনুসারী তারা বলেছেন যে তাশাহুদের যেই তাশাহুদই হোক না কেন, আউয়াল হোক অথবা আখির হোক, সব তাশাহুদে আপনি তাওয়াররুক করবেন। ঠিক আছে? আচ্ছা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে মন্তব্য রয়েছে এবং তার সাথীদের থেকে, সেটা হচ্ছে এই যে যদি 2 বার তাশাহুদ হয়, কোনো সালাতে যে 2 বার তাশাহুদ হয়, তাহলে শেষ তাশাহুদে তাওয়াররুক করবেন, শেষ তাশাহুদে তাওয়াররুক করবেন। আর প্রথম তাশাহুদে তাওয়াররুক করা যাবে না, ইফতিরাশ করবেন। আর যদি যেই তাশাহুদে সালাম আছে সেই তাশাহুদে তাওয়াররুক করবেন। তার মানে যদি সালাত 2 রাকাত বিশিষ্ট হয় তাহলে কি করতে হবে? তাওয়াররুক করবে। আর যদি সালাত 3 রাকাত বিশিষ্ট হয় বা 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রথম তাশাহুদে তাওয়াররুক করবে না, শেষ তাশাহুদে তাওয়াররুক করবে। আর ইমাম আহমদ বিন হাম্বলের চতুর্থ মন্তব্য হচ্ছে যে, বা চতুর্থ নিয়ম হচ্ছে যে প্রথম তাশাহুদে 2 রাকাতের সালাতে তাওয়াররুক নাই, প্রথম তাশাহুদে তাওয়াররুক নাই, একদম শেষ তাশাহুদে কি আছে? তাওয়াররুক আছে। যেই সালাতে 2 বার তাশাহুদ আছে শুধু সেই সালাতের শেষে কি আছে? তাওয়াররুক আছে। তো এটা ইমাম আহমদ বিন হাম্বল এই মত পোষণ করেছেন এবং পরবর্তী জামানার আলেমদের মধ্যে অনেকেই, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানী, শেখ আলবানী তো এভাবে বলেছেন যে হাদিস অনুযায়ী এইটাই বেশি বিশুদ্ধ। তিনি বলেছেন যে এটাই অধিক বিশুদ্ধ, যে যেই সালাতে 2 বার তাশাহুদ আছে সেই সালাতের শেষ তাশাহুদে তাওয়াররুক করে বসবে। এবং আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যেটা বুখারীতে রয়েছে, তিনি এটা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে প্রথম তাশাহুদে সেখানে ইফতিরাশের কথা বলা হয়েছে এবং শেষ তাশাহুদে সেখানে তাওয়াররুকের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা ফির রাকাতাইনি, যখন তিনি 2 রাকাতের জন্য বসতেন তখন তিনি বাম পাকে বিছাই দিয়ে তার উপরে বসতেন এবং ডান পাকে খাড়া রাখতেন। আর যখন তিনি শেষ রাকাতে বসতেন তখন বাম পাকে মানে বাড়িয়ে দিতেন, হ্যাঁ, এবং ডান পাকে খাড়া রাখতেন এবং তিনি তার নিতম্বের উপর বসতেন। জি, তো এটা হচ্ছে আপনার অধিক বিশুদ্ধ, সবগুলোই জায়েজ, কোনো অসুবিধা নেই। আপনি যদি সবসময় ইফতিরাশ করেন তাও জায়েজ, সবসময় তাওয়াররুক করেন তাও জায়েজ আছে। আর যদি এভাবে আলাদা আলাদা করে বসেন তাহলে কি এটা বেশি
উত্তমভাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তো এইভাবে তাশাহুদে, শেষ তাশাহুদে বসে আমরা আগে আলোচনা করেছি যে শেষ তাশাহুদে বসেও কি করবে, আবার আত্তাহিয়াত পাঠ করবে। তাশাহুদ বসা মানেই হলো আত্তাহিয়াত পাঠ করা। তো প্রথম তাশাহুদের আলোচনায় আমরা বলেছি যে সেখানে আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াত, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই তিনটা জিনিস পড়ে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে এবং চতুর্থ রাকাত আদায় করবে। আর শেষ তাশাহুদে যখন আপনি বসবেন তখন এই তিনটা পাঠ করবেন, করার পরে তখন আরো দোয়া পড়বেন। তো এখানে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে শেষ তাশাহুদে কিন্তু দরুদ পড়াটা ওয়াজিব। প্রথম তাশাহুদে সুন্নাত, যদি না পড়ে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শেষ তাশাহুদে দরুদ পড়াটা কি ওয়াজিব। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন একজন লোক সালাত আদায় করছে এবং সালাতে সে আল্লাহর প্রশংসা করলো না এবং নবীর উপরে দুরূদও পড়লো না, এমনি সে দোয়া করতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো তাড়াহুড়া করছো। তিনি বললেন যে তখন তোমাদের মধ্যে কেউ যদি সালাত আদায় করে তাহলে সে যেন প্রথমে আল্লাহর তাসবিহ পাঠ করে, মানে আল্লাহর প্রশংসা করে, তার গুণগান করে, আর নবীর উপরে দুরূদ পাঠ করে, তারপরে যা ইচ্ছা সে দোয়া করবে। তো এখানে বলছে সুম্মা লিইউসাল্লি আলাইয়া, সে যেন অবশ্যই আমার উপরে দুরূদ পাঠ করে। এজন্য উলামাগণ বলেছেন যেহেতু এটা মানে আদেশ, এজন্য এই আদেশটা হলো ওয়াজিবের অর্থ বহন করে, অতএব তাকে দুরূদ পড়তে হবে। আর আরেক বর্ণনায় আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে একজন লোক সালাত আদায় করছে এবং সালাতে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দুরূদ পাঠ করছে। তখন তিনি ওই লোকটাকে মানে লক্ষ্য করে বললেন যে তুমি এখন দোয়া করো, এখন দোয়া করো, তোমার দোয়া শোনা হবে, তুমি কোনো কিছু চাও, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজিতে বর্ণিত হয়েছে। তো এখানে যে বলা হলো যে সালাতে আল্লাহর প্রতি প্রশংসা করা, এটা কি? এটা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এগুলো আল্লাহর প্রতি প্রশংসা করা হলো। তারপরে নবীর উপর দরুদ সালাম হলো, তারপরে কি ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওটা আল্লাহর প্রশংসা হলো, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এগুলো হচ্ছে কি নবীর উপরে দরুদ পাঠ করা হচ্ছে। তো সুতরাং এখানে যেহেতু আদেশ করা হয়েছে দরুদ পাঠ করার জন্য, অতএব দরুদ পাঠ করাটা কি ওয়াজিব। কোনো মানুষ যদি সালাত আদায় করে আর নবীর উপরে দরুদ পাঠ না করে তাহলে তার সালাত কি হবে না? বিশুদ্ধ হবে না। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা ইউসাল্লা আলাইয়া, যে কোনো মানুষের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকানো থাকে যতক্ষণ পর্যন্ত আমার উপরে দরুদ পাঠ না করা হয়। তাহলে দরুদ পাঠ করাটা হচ্ছে কি, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। আচ্ছা, তাশাহুদে বসে এভাবে দরুদ যখন পাঠ করা হয় তারপরে কি করবেন? তারপরে দোয়া পাঠ করবেন। সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতির উপরে যে বই আল্লামা নাসিরউদ্দিন আলবানী লিখেছেন, সেখানে তিনি প্রায় 10টি 12টি দোয়া উল্লেখ করেছেন যে এই দোয়াগুলো দরুদের পরে পড়া যায়। 10টির মতো দোয়া উল্লেখ করেছেন। তো আপনি হয়তো কখনো এটা পড়লেন, কখনো ওটা পড়লেন, অথবা কখনো সুযোগ পেলেন সবগুলোই পড়লেন, অথবা 2টা পড়লেন, 3টা পড়লেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মাল ইয়াখতার মিনাদ দুআই মা ইয়াশা, এরপরে যেই ধরনের দোয়া ইচ্ছা করবে সে পছন্দ করে পড়তে থাকবে। কিন্তু এই দোয়াগুলোর মধ্যে থেকে একটা দোয়া পড়ার ব্যাপারে অনেকে আলেমদের মধ্যে অনেকে বলেছে ওয়াজিব সে দোয়াটি পড়া। সেটা হচ্ছে 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। 4টি অনিষ্টকর বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। এই 4টি জিনিস থেকে অনেকে বলেছেন এটা হচ্ছে কি ওয়াজিব। ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে সাহাবীদেরকে কোরআনের সূরা শিখাতেন, এরকম করে তিনি আমাদেরকে এই 4টি জিনিসের কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে তিনি আমাদেরকে শিখাতেন। এবং তিনি বলতেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। এইভাবে তিনি শিখাতেন। এটা ইমাম মালিক এবং ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই বর্ণনা করেছেন। তো এগুলি ছাড়া
এটা মানে মুখস্থ করার জন্য বেশি আগ্রহী থাকা উচিত এবং এটা পাঠ করা উচিত। এগুলি ছাড়া আরও দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি সালাতে পাঠ করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এটাকে বলি দোয়া মাসুরা। দোয়া মাসুরা মানে যা হাদিস দ্বারা প্রমাণিত, এগুলি সবই দোয়া মাসুরা। যে আগেরটা বললাম এটাও, তারপরে এটাও আরও আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তারপর ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আবদুকা নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াও আপনি পড়তে পারেন। তারপরে আরো একটি দোয়া বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ আল ওয়াহিদুল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই হাদিসটি আবু দাউদ এবং মুসনাদে আহমদ বর্ণনা করেছেন। তো একজন লোক নামাজে এই দোয়াটি পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, গুফিরা লাহু গুফিরা লাহু গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এইভাবে যতদূর সম্ভব আপনি এই তাশাহুদে বসে দোয়া করবেন, কারণ তাশাহুদ হচ্ছে সালাতের অবস্থা। সালাম এর পূর্বে যতক্ষণ আপনি তাশাহুদে আছেন, তার মানে আপনি সালাত অবস্থায় আছেন, আর সালাত অবস্থার দোয়া আল্লাহর কাছে অধিক উপযুক্ত। সুতরাং এই অবস্থায় আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এটা মুসলিম এবং তিরমিজিতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। এছাড়া আরো যে দোয়াগুলোর কথা বললাম, এই দোয়াগুলি আপনি যে কোনোটা পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই।